ধ্বংস করতে পারে কিনা? দুনিয়ার মুসলমান সারা বিশ্বের যতই আপনি চেষ্টা করেন কোরআনকে উচ্ছেদ করে দেওয়ার জন্য, আলিমুলাদেরকে জেলখানায় বন্দী করে তাদেরকে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান আলিমুল একজন মরে যাবে, হাজার হাজার আলেম তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? বাদশাহী সারা জীবন থাকবে না। আমার আপনার চেয়ার সারা জীবনের জন্য নয়, সময় হইলে আমাকে ঘাড় ধাক্কাইয়া বের করে দিবে। তবে আমাকে পথটা বেছে নিতে হবে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? কোরআন অনুযায়ী যদি আপনি এইরকম দেশ পরিচালনা করতে পারেন তাহলে আপনার জন্য লাভবান, না হলে আপনার জন্য ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করার জন্য প্রস্তুতি হইয়া গেল। এইবার এই ছেলে শুনতে পেরেছে যে আমার মেয়ে দিয়ে যদি আমি বিয়ে দিতে পারি তাহলে আমাদের ভাগ্যটা খুলে যাবে। এইবার বিবির সঙ্গে পরামর্শ করলো, বিবি রে বলো তো আমি একটা কথা বলবো, সেই কথা বলা যাবে কিনা? এইবার বিবি ডাকতে বলে, স্বামী বলো তুমি কি বলবা আমারে একটা বার বলো। এইবার স্বামী বলতেছে, ও বিবি আমাদের ঘরে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে আল্লাহওয়ালা খোদাবীর আমানতদার, এই মেয়েকে যদি আমি বিয়ে দেওয়া পারি আমার কফনটা খুলে যাবে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো কোথায় হলো রাজা বাদশাহ আর কোথায় হইলাম আমরা? গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমাদের থাকার মতন জায়গাও তো একটা নাই। এইবারে শোনার পর আল্লাহর বান্দি দেখুন আল্লাহ ওয়ালা যারা হয় আল্লাহ ওয়ালার সঙ্গে বিয়ে হয়। কথা বলেন ঠিক না বেটে? এইবার এই মেয়েটির কানের ভিতরে আওয়াজ এসেছে, হাইরে এই আল্লাহ ওয়ালার সঙ্গে যদি, এই পয়গম্বরের সঙ্গে যদি আমার বিয়ে হয় আল্লাহ পাক তার ওসিলাই করে আমাকে জান্নাতের মেহমান বানাইবে। এইবার কন্যা সন্তান আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কি পয়গম্বরের বিবি হতে পারবো না? এইবার মেয়ের মা চিন্তা করলো, কোথায় বাদশা আর হইলাম কোথায় ফকির? বলেন তো আল্লাহ পাক ফকিরকে বাদশা বানাইতে পারে, আবার বাদশাকে ফকির বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এইবার সুলাইমান আলাইহিস সালামের কাছে চিঠি পাঠাইলো, এই কন্যা সন্তান এমন একটা চিঠি পাঠিয়ে দিলেন, চিঠির মাধ্যম দিয়ে লিখে দিলেন, আমি আপনার বিবাহ স্থাপনের জন্য আমি হতে চাই বিবি আপনার। এই চিঠি পাওয়ার পর সকলের রাজত্ব এইরকম সিংহাসনের ভিতরে সুলাইমান আলাইহিস সালাম বসিয়েছিল। ও বাজান পুলিশ বাহিনীর ইত্যাদি যারা ছিল সকলে এইরকম বসে আছে। এইবার চিঠি আসার পর চিন্তা করলো, হাইরে এই চিঠিটা কোথায় থেকে আসিল? আর যারা প্রজারা ছিল তারা একমাত্র সুলাইমান আলাইহিস সালামকে বলে, হুজুর আপনি হয় বিয়ে করেন না ভাই আমাদেরকে আবার বিবাহ দেন। মানে একটা এমন হারে তাকিদ দিচ্ছে যে বিয়েটা করুন, একটা মানে লজ্জার ব্যাপার দিচ্ছে। তবে আসলে একটা স্বাভাবিক ভাবে দিয়েছে তাকে, যে সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবে, যে সুলাইমান আলাইহিস সালামের মতনই একজন কন্যা সন্তান হবে। তবে চিঠি পাওয়ার পরে দেখে চিঠির ভিতরে লেখা আছে যে ওই জেলের মেয়ে এই কন্যা দিয়ে বিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করেছে, আর এই জেলের মেয়ে তার সঙ্গে বিবাহ বসবে। এই কথা শুনিয়া সকল যারা সেনাবাহিনী যারা ছিল সকলে চিন্তা ভাবনা করলো, কোথায় শেখ সাদি আর কোথায় বকরিলাদি? কথা বলেন ঠিক কিনা? যে কোথায় গরিবের মেয়ে আর এইরকম একটা রাজা বাদশার সঙ্গে বিবাহ বসতে চাই, এটা আবার কোন ধরনের কথা? এইবারে তার সকল সেনাবাহিনী সকলে বলতেছে যে হুজুর এটা কি ঠিক? তো বলতেছে না, অসম্ভব, এটা হতে পারে না। ঠিকই আল্লাহ কিন্তু পারাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শুধু সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করতেছে শুধু একটা
অহংকার না, সামান্য একটু অহংকার ভাব নিয়েছে, যেটা করা যাবে না। তবে এই তাহাজ্জুদ গুজার এই মহিলাটা আল্লাহর কাছে বারবার কাঁদছে আর বলছে, আল্লাহ আমি কাউকে চাই না, আমি সুলাইমান আলাইহিস সালামকে চাই। সুলাইমান আলাইহিস সালামের বিবি হয়ে যেন আপনার জান্নাতের মেহমান হতে পারি। চিৎকার দিয়ে বলেন সুবহান। আর আমাদের ভিতরে অনেক মেয়েরা রয়েছে, ওরা চিন্তা ভাবনা করে যে এইরকম একটা ছেলে যদি পাই, হয় গাঁজাখুর হোক, বিড়িখুর হোক, দেখার বিষয় নেই। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা করে না যে আসলে ছেলেটা নামাজি না আল্লাহওয়ালা না খোদাভীরু, এইটা দেখে না। কথা বলেন ঠিক কিনা? এইবার মেয়েটা চিঠি দেওয়ার পর মনে বড় আশা নিল, হায়রে আল্লাহ আবার মনে হয় আশাটা পূর্ণ হয়ে যাবে। এইবার চিঠি পাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম চিঠি পাওয়ার পর সকল সেনাবাহিনীরা বলতেছে, হুজুর এই মেয়েকে কি আপনি বিবাহ করবেন না? ও আল্লাহওয়ালা কারে বলে, খোদাভীরু কারে বলে? যিনি আল্লাহর কাছে চান সে আল্লাহ তারে অবশ্যই আশা পূরণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার ডাক্তার বলতেছে, আল্লাহ আমি টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। আল্লাহ আমি আপনার ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে চাই। এইবার আল্লাহ দেখেন এই মহিলাটার কি পরীক্ষা, কি আল্লাহ তারে বানাইছে। এইবার মহিলা তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কাঁদে আর কাঁদে বলে, আল্লাহ আমাকে সুলাইমান আলাইহিস সালামের বিবাহ করার মতন তুমি ক্ষমতা দিও, আর না হয় ওই রাজা বাদশা বাদ দিয়ে হইতে আমাদের ঘরে ফকির বানাইয়া গরিব বানাইয়া আমার সঙ্গে বিবাহ দেওয়ার বন্দোবস্ত স্থাপন করার জন্য ব্যবস্থা করে দিও আল্লাহ। এইবার আল্লাহ ডাকতে বলে, সুলাইমান এখন তোমার রাজত্ব আগে আল্লাহ কেমন ভাবে ছিনিয়ে নিতে পারে, তোমার পরীক্ষার খেলা শুরু হবে। এইবার সুলাইমান আলাইহিস সালামের পরীক্ষা আরম্ভ হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামের পরীক্ষা আরম্ভ হয়ে গেল। এইবার সুলাইমান আলাইহিস সালামের একটা বডিগার্ড ছিল। ও মুসলমান, এই সুলাইমান আলাইহিস সালামের যে বডিগার্ড ছিল আরেকটা ছিল জিন্নাতি। এইভাবে একটা জিন নামে শয়তান ছিল। এই শয়তান জিন মনের মধ্যে একটা আশঙ্কা নিয়েছে, যেইভাবে হোক আমি সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের জন্য আমি নিতে পারি। বলে তো আমাদের দেশের ভিতরে এইরকম শয়তান আছে না নাই? আমার ভাইরা রে, এইবার সুলাইমান আলাইহিস সালামের মতো রূপ ধারণা করেছেন। আল্লাহ এই ঘোষণা দিয়েছে, সুলাইমান আমি তোমাকে রাজত্ব দিলাম, তোমাকে সব কিছু আমি আল্লাহ দিলাম। এই আংটির বিনিময়ে তোমাকে আমি সব কিছু দিতে পারি। তবে যখন তোমার বাথরুমে যাওয়ার দরকার, যখন তোমার টয়লেটে যাওয়ার দরকার, যখন পেশাব পায়খানা করবা, তখন এই আংটিটা তুমি কারো কাছে রেখে তুমি বাথরুম সারবা। এইবার সুযোগ পেয়েছে ওই সোফরা নামে একটা জিন ছিল। এইবার সুলাইমান আলাইহিস সালামের রূপ ধরিয়া এইবার সোফরা নামের জিন চিন্তা করলাম, যাইবার হোক আমি ওই রাজত্ব নিব, আমি এর আংটিটা আমি নিজেই পরিধান করব। আর আংটি যদি পরিধান করতে পারি তাহলে আমি এই রাজা বাদশা হতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, রাজা বাদশা হওয়ার মালিক স্বপ্নেই স্বপ্ন দেখে, কিন্তু আল্লাহ ওয়ালা হতে স্বপ্ন দেখে না। অহংকার করবা, আল্লাহ আপনাকে পতন করবে। কথাই বলেন ঠিক না বেঠিক? আপনাকে 5 তলা থেকে আল্লাহ আপনাকে 0 তলা বানাইতে পারে।
পারে কিনা? সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলো যে যখন ইনি যে রূপ ধারণ করেছে, তবে ওর সঙ্গে আরেকটা লোক ছিল, তবে সফরা নামে যে জিনটা, এই শয়তান মানে সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করেছে। রূপ ধারণ করার পরে মনে করেছে যে এইটাই মনে সুলাইমান। এই সুলাইমান বলিয়ে এই আংটিটা তার হাতে দিয়েছে। দেওয়ার পরে যারা নিজ সুলাইমান, সঠিক সুলাইমান আলাইহিস সালাম যে নবী, উনি বাথরুম থেকে সেরে আসে, দেখে এটা দ্বিতীয় সুলাইমান। তখন দ্বিতীয় সুলাইমান নামে একটা পরিচিত হয়ে গেল। আর যে প্রধান যিনি মানে নকল সুলাইমান আলাইহিস সালাম হয়ে গেলেন, আর ইনি বলতেছে ইনি দ্বিতীয় সুলাইমান, ইনি হচ্ছে নকল। একে যেই যাবো হোক পিটাও, আল্লাহ কি পারে কিনা? আল্লাহ ধ্বংস করতে পারে কিনা? দুনিয়ার মুসলমান সারা বিশ্বের যতই আপনি চেষ্টা করেন কোরআনকে উচ্ছেদ করে দেওয়ার জন্য, আলিমুলাদেরকে জেলখানায় বন্দী করেন, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান আলিমুল একজন মরে যাবে, হাজার হাজার আলিম তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? বাদশাহী সারা জীবন থাকবে না। আমার আপনার চেয়ার সারা জীবনের জন্য নয়, সময় হইলে আমাকে ঘাড় ধাক্কাইয়া বের করে দিবে। তবে আমাকে পথটা বেছে নিতে হবে আল কোরআন। কথা বলে ঠিক কিনা? কোরআন অনুযায়ী যদি আপনি এইরকম দেশ পরিচালনা করতে পারেন, তাহলে আপনার জন্য লাভবান, না হলে আপনার জন্য ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? এইবার সুলাইমান আলাইহিস সালাম, নকল সুলাইমান আলাইহিস সালাম যখন হয়ে গেল, এইবার এই সুলাইমান শয়তান নামে যে সুলাইমান আলাইহিস সালাম হয়ে গেল। এইবার হয়ে যাবার পর এইবার চিন্তা করলো ইনি তো নকল সুলাইমান আলাইহিস সালামকে পিঠাই এমন মারধর করেছে, এমন ভাবে মারধর করেছে। মারার পরে এইবার দেখেছে হাইরে সুলাইমান আলাইহিস সালামকে এমন মার দেওয়ার পরে এইবার সুলাইমান আলাইহিস সালাম এক জায়গায় তিনি অবস্থান করেছেন। তার শরীর থেকে রক্ত বের হয়েছে, বের হওয়ার পর এইবার দেখছে সকলে, কিন্তু এইবার দেখেছে শেরবানের ওই যে একটা জেলে, ওই জেলে দেখিয়া চিন্তা করলো বাইরে এত সুন্দর চেহারা মানুষ, কে তারে পারলো? এইবার তিন নদীর কিনারায় নিয়ে তাকে এমন সুন্দর ভাবে রক্তগুলো মুছে দেওয়ার পর এইবার সুলাইমানকে ডাকতে বলেন, ও ভাই বলো তোমার নামটা কি, তোমার পরিচয় কি? সুলাইমান আলাইহিস সালাম পরিচয় দেন নাই, বলেছেন আমার মাথার ভিতরে কি যেন হয়েছে আমি বুঝতে পারতেছি না। আল্লাহর গায়েব অনুযায়ী জানাই দিলেন জিবরাইলের মাধ্যম দিয়া। জিবরাইল বলে দিয়েছে তুমি সুলাইমান নামে পরিচিত দিও না, যদি এইখানে পরিচয় দাও তাহলে ইনু তোমাকে পিটাইতে পারে। বলেন তো কারো মনের খবর জানা যায়? মনের খবর কেউ জানলে না, জানলে জানেন কে? আল্লাহ জানেন কে জানে না। এইবার সুলাইমান আলাইহিস সালাম এইবার এই কথা বলার পরে চিন্তা করলো গায়রে আল্লাহ পাকের নিষিদ্ধ ঘোষণা। এইবার সুলাইমান আলাইহিস সালামকে সুন্দরভাবে অসুস্থ থেকে সুস্থতা কামিয়াব হয়ে যাওয়ার পর এইবার এই জেলে লোকটা বলতেছে, বড় ভাই তুমি কি আমার সঙ্গে কোনো কাজ করবা কিনা? এইবার সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলো যেই বাবু তার সঙ্গে আমার কাজ করতে হবে, না হইলে আমাকে পিটাইতে পারে আর লোকজন। এইবার সুলাইমান ডাকতে বলে, ভাই আপনার বাড়িতে আমি কাজ করতে পারবো। এইবার জেলে ডাকতে বলে, ভাই তুমি যদি প্রতিদিন আমার সঙ্গে কাজ করতে পারো। বলতেছে কি কাজ করা লাগবে? এবার ডাকতে বলতেছে আমি কাজ করে নিব, একমাত্র মাছ ধরার কাম আমার কাজ, মাছ ধরা। এইবার সুলাইমান ডাকতে বললেন ঠিক আছে আমি মাছ ধরবো,
তবে বলতেছে মাছ ধরার পরে প্রতিদিনের কয়েক টাকা বেতন দিবে। এইবার সুলাইমান আলাইহিস সালামকে বলা হলো প্রতিদিন তোমাকে 1.5 করে টাকা দেওয়া হবে। এইভাবে টাকা দেওয়ার পর এই সুলাইমান আলাইহিস সালাম কিতাব প্রমাণ করেছে, কেউ বলেছে 1 মাস, আবার কেউ বলেছে 4 মাস, কেউ বলেছেন 5 মাস, কেউ বলেছেন 6 মাস, আবার কেউ বলেছেন 1 বছর। 1 বছর ভরিয়া ওই জেলের বাড়িতে তিনি অবস্থান করেছেন। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। কার নিকটে যা কাকে বাঁচায়, কথা বলেন ঠিক করে। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা মহিমান্বিত পরীক্ষা যে আমি বাদশাকে ফকির বানাইতে পারি, ফকিরকে বাদশা বানাইতে পারি, কথা বলেন ঠিক করে। এইবার সুলাইমান আলাইহিস সালাম প্রতিদিন মাছ ধরার জন্য যাইতো। এইভাবে প্রতিদিন মাছ ধরতো। এইবার এই জেলের জালে প্রতিদিন মাছ উঠতো, এত মাছ উঠতো তিনি কল্পনাই করতে পারে না। হাই রে, আমি কারে কামলা নিয়েছি, কারে কাজের জন্য আমি নিলাম, এত মাছ কেন আমার জালের ভিতরে ওঠে। এইবার এই দৃশ্য দেখিয়া আর মনে হইল হাই রে, মনে হয় নিশ্চিত কোনো ভালো লোক, এই জন্য আজকে আমার এই জালের ভিতরে এত বড় বড় মাছ ওঠে। এই মনের আবেগে প্রতিদিন এইভাবে কামলা দিত। 1 টাকা সুলাইমান দিত না, ওই বাড়িতে অবস্থান করত আর খাইত। এইবার সুলাইমান আলাইহিস সালাম প্রতিদিন ধারাবাহিক এইভাবে কাজ করত। যখন কিতাব প্রমাণ করেছে 1 বছর পার হয়ে গেল। 1 বছর পার হয়ে যাওয়ার পর সুলাইমান আলাইহিস সালামের চরিত্র সম্পর্কে জানা হয়ে গেছে। এইবার স্বামী ডাক দিয়ে বলতেছে, বেবি রে, এই সুলাইমান বলতে এই ভদ্রলোকটা কেমন লোক? বলতেছে এই তো খুব ভালো লোক দেখা যাইতেছে। কেমন লোক শুধু তাই নয়, আমানতদারি এবং আল্লাহওয়ালা খোদা বিরুদ্ধে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।